This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. 74 পার্ট এবং সেটা রিপ্লেসড হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর কোনো খবর নেই। ভোট শান্তিপূর্ণভাবে হবে। আমরা যতক্ষণ আছি শিলিগুড়িতে কোনো জায়গায় একটাও বিচ্ছিন্ন ঘটনা ঘটতে দেব না। আমরা সদা সতর্ক আছি এবং 11 সালের পরের থেকে এই কালচার, এই বহমানতা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ঘোষিত যে নীতি বদলা নয় বদল চাই, সেই নীতিতে আমরা বিশ্বাসী করে এগোচ্ছি। আমরা দুটো স্থানীয় নির্বাচনও পরাজিত হয়েছিলাম, কিন্তু কেউ কোথাও গাজোয়ারি বা অন্যায় অনৈতিক ব্যবহার তৃণমূল কংগ্রেস এই বৃহৎ অঞ্চলে করেছে, এই অভিযোগ কোনোদিন আসেনি, এবারও আসবে না। কিন্তু অ্যাট দি সেম টাইম ডাবগ্রাম ফুলবাড়িতে বিধায়িকা যে অনৈতিক এবং অভব্য আচরণ করেছে, আমি বলবো শিলিগুড়িতে যদি নির্বাচন বিধি ভেঙে কালকে যেমন রাজু বিস প্রেস করতে গেছিলেন, প্রেস কনফারেন্স, সেরকম কোনো ঘটনা হলে আমাদের কন্ট্রোল রুম থেকে সমস্ত জায়গায় জানাবো। এবং আমি নিজেও রাস্তায় আছি। আজকে শারীরিক প্রতিবন্ধকতা, আমার কোমরে ব্যাক পেন ছিল প্রচণ্ড। আমি কালকে ডাক্তারের চিকিৎসা নিয়ে আজকে থ্যাঙ্কস গড, ঈশ্বরকে ধন্যবাদ যে হাঁটার মতো পরিস্থিতিতে আছি। পুরো নজরে থাকবো। গণতন্ত্রের এই সর্ববৃহৎ উৎসব, মানুষ উৎসবের মেজাজে ভোট দিন। সবার কাছে এই আবেদন জানাবো, মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করুন, উৎসবের মেজাজে ভোট দিন। কোনো রকম অশান্তি, বিশৃঙ্খলা, অনৈতিক কাজ আমরা বরদাস্ত করব না। নির্বাচনের এত আগে থেকে রাজ্যে বাহিনী কেন, এই প্রশ্ন বারবার তৃণমূল কংগ্রেস তুলেছে, কিন্তু দেখা যাচ্ছে কোচবিহার প্রথম দফা সেটা কার্যত নিরুপদ্রব ছিল এবং আপনি নিজেই বলছেন যে এখনো পর্যন্ত এই দার্জিলিং লোকসভা একেবারেই অবাধে। দেখেন, এখানে একজনও যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, হোমগার্ড দিয়েও যদি ভোট হয় শিলিগুড়িতে আমাদের এই বৃহৎ তল্লাটে একই পরিস্থিতি হবে। এটাতে আমাদের কোনো ফারাক হয় না। ভোট দেবেন মানুষ, মানুষকে সেই ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নিরাপত্তা বলয় সুনিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক উৎসবের যে পরিবেশ, সেই উৎসবের পরিবেশ রাখতে হবে। কোচবিহারে নিশীথ প্রামাণিক জায়গায় জায়গায় উৎসবের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করেছেন। আর ডাবগ্রাম ফুলবাড়িতে যে নক্কারজনক কাণ্ড এখানকার বিধায়িকা করেছিলেন, যে আচরণ তিনি করেছিলেন, সেটা মানুষের সামনে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।